সূরাতুল ইখলাস সূরা নম্বর 112 আয়াত নম্বর 1 থেকে 4 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুল হুয়াল্লাহু আহাদ। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তার কোনো সমকক্ষ নেই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেননি এবং তিনি কাউকে জন্ম দেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। এই সূরায় এই চারটি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন স্রষ্টা হওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ শর্ত আরোপ করেছেন। সেই শর্তটি হচ্ছে যিনি ঈশ্বর হবেন, যিনি সৃষ্টিকর্তা হবেন, তিনি হবেন এক এবং অদ্বিতীয়। তার কোনো শরীক থাকবে না, তার মতো কেউ থাকবে না। তিনি হবে চূড়ান্ত, তিনি হবে সর্বশক্তিমান আল্লাহ, অর্থাৎ যিনি ঈশ্বর হবেন তিনি হবেন এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তার সমকক্ষ কেউ নেই। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বার্তা দিচ্ছেন যিনি স্রষ্টা হবে, যিনি সৃষ্টিকর্তা হবে, তার সমকক্ষ কেউ থাকবে না। অর্থাৎ সৃষ্টিকর্তার সঙ্গে এমন কেউ থাকবে না যে কাজটা সৃষ্টিকর্তা করতে পারবে সে কাজটা অন্য কেউ করতে পারবে, তার এমন সমকক্ষ কেউ থাকবে না। তৃতীয় আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং কারো থেকে জন্ম নেননি। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো মানব জাতিকে এই শিক্ষা দিচ্ছেন যিনি ঈশ্বর হবেন, যিনি সৃষ্টিকর্তা হবেন, তিনি না কাউকে জন্ম দেবেন না কারো থেকে জন্ম নেবেন। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ থাকবে না।